রাসূল পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এখান থেকে আমরা যা তৈরি করব আমরা আখিরাতে তা পাবো। যদি আমরা এখান থেকে তৈরি না করি, আমাদের আখিরাতের পাথেও যদি আমরা এখান থেকে তৈরি না করি, তাহলে ওখানে কিছু পাওয়া সম্ভব নয়। এখন কবর এমন একটা জিন্দেগি, সেখানে আমাদেরকে যেতেই হবে। যেহেতু যেতে হবে, সেহেতু দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় আমাদের প্রতিনিয়ত, প্রতিদিন না হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রত্যেক সোমবার দিন অথবা শুক্রবার দিন কবর কাছে যাওয়া, কবরের কাছে গিয়ে জিয়ারত করা। জিয়ারত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। জিয়ারত করলে সওয়াব হয়, জিয়ারত করলে ইউকাররিবুকুম মিনাল জান্নাত। যখন মৃত্যুকে স্মরণ করবেন, আল্লাহ রসুল বলেছেন মৃত্যুকে যখনই যে স্মরণ করবে ইউকাররিবুকুম মিনাল জান্নাত, সেই ব্যক্তি জান্নাতের দিকে চলে যাবে। কি স্মরণ করলে? আমার আলোচনা বুঝতে পারেন নাই। মরণ, মৃত্যুকে স্মরণ করলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক কোন দিকে নেয়? কথা বলেন, জান্নাতের দিকে নেয়। আল্লাহ নবী বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল প্রত্যেক সোমবার দিন রাসূল আমার কবর শরীফ জিয়ারত করতেন, শহীদানদের মাজার শরীফ জিয়ারত করতেন। শুধু তাই নয়, জুমার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কবর জিয়ারত করা, মাজার শরীফ জিয়ারত করা, রওজা মুবারক জিয়ারত করা। আমার আপনার আব্বা মা, আপনজন প্রিয়জন যদি কবরে চলে যায়, তাদেরকে আসলে আমরা ভুলে যাই, এটা নিয়ম হয়ে গেছে। কিন্তু বাবা মা, আপনজন প্রিয়জন যখন আমাদের সংসারে থাকে, তাদেরকে আমরা না খেয়ে খাবার দেই, তাদেরকে আমরা ভালো খাবার দেই, ভালো পণ্য অন্ন বস্ত্র দেই, চিকিৎসার ব্যবস্থা করে দেই। কারণ তাকে আমি ভালোবাসি, মাকে আমি ভালোবাসি, বাবাকে আমি ভালোবাসি, আমার সন্তানকে আমি ভালোবাসি, আমার স্ত্রীকে আমি ভালোবাসি। এই জন্য তার যতটুকু যা প্রয়োজন সব আমি দেই। কিন্তু এই প্রিয়জনদের মধ্যে যখন একজন চলে যায়, দুইজন চলে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন অথবা 1 মাস 2 মাস পরে ওই প্রিয়জনকে আমরা ভুলে যাই। এটা পৃথিবীর নিয়ম হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী বলেছেন, তোমার প্রিয়জন যখন কবরে চলে যাবে, সে তো তোমাকে ভুলে নাই, তুমি তো ভুলে যাচ্ছ। কবরের জিন্দেগিতে সে ঘুমিয়ে থাকে, আর যদি অভাবে থাকে, সমস্যায় থাকে, জাহান্নামের গ্রেফতার হয়ে যায়। প্রতি সোমবার দিন এবং বৃহস্পতিবারের দিন, বিশেষ করে শুক্রবারের দিন, এই কবরবাসীগণ তোমার কাছে মাঝে মাঝে এসে যায় আর বলে, প্রিয়জন রে, তোমাদেরকে কবরের দুনিয়াতে রেখে এসেছি, আমি কবরের জগতে আছি, তুমি মসজিদে যাচ্ছ, জুমায় নামাজে যাচ্ছ, আমাদের জন্য একটু দোয়া করে আসিও। আমাদের জন্য তারা প্রার্থনা করে। আমরা কবরের জগতে আটকা, আমাদের আর কোনো নেকি অর্জনের করার সুযোগ নেই। সন্তানদের তো রেখে আসছি, বাড়ি দিলাম, ঘর দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, জীবনটাকে বিসর্জন দিয়ে তোর জন্য আমি সব কিছু রেখে দিয়ে এসেছি। কবরের জগতে এখন একটা সন্তানের রে, প্রতি জুমার দিন জুমার নামাজ আনতে আমি আমার কবরের পাশে একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু জিয়ারত করো। তুমি যদি আমার কবরের পাশে এসে জিয়ারত করো, তোমার ওই চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবে, আমার কবরে জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত মা বাবা, আপনজন প্রিয়জন, ফ্যামিলির প্রিয়জন যারা কবরে চলে গেছে, প্রতি জুমাবার তাদের কবর একটু জিয়ারত করা। এই কবর জিয়ারত করা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত।